আসসালামু আলাইকুম। এক কথায় প্রকাশ মনে রাখার সহজ টেকনিক নিয়ে আজকে আমরা নতুনভাবে উপস্থিত হয়েছি। দেখেন, অক্ষি বা চক্ষু নিয়ে এক কথায় প্রকাশক কিছু শব্দ আছে, সেগুলাকে দেখেন। অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে মানে পেছনে যেটাকে আমরা বলি পরোক্ষ, চোখের সম্মুখে সংগঠিত, চোখের সম্মুখে সংগঠিত। এই দুইটার মধ্যে তাহলে পার্থক্যটা কি দেখেন। মনে করেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি তখন যেটা গেছেন মানে আমি প্রত্যক্ষ দেখছি, আর চোখের সামনে একবার হয়েছে, একবার চাক্ষুষ দেখছি, যে অ্যাক্সিডেন্ট হইতেই আমি দেখছি। একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি দেখছেন, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় দেখছেন। তো দেখেন পরেরটাই কিন্তু আপনাকে কিন্তু নেওয়া হবে, আপনার জবানবন্দি নেওয়া হবে। তো দেখেন, চোখের সম্মুখে সংগঠিত চাক্ষুষ, চোখের কোণ অপাঙ্গ, চক্ষু লজ্জা নেই যার চশমখোর, পদ্মের নেই অক্ষি যার পুণ্ডরীকাক্ষ বা পদ্মলোচন, চোখে দেখা যায় এমন চক্ষু গোচর, মানে চোখে দেখা যায় যেটাকে চাইলে আপনি দেখতে পারবেন, চোখের নিমেষ না ফেলে মানে পলক না ফেলে যেটাকে আমরা বলি অনিমেষ। তো এই হচ্ছে অক্ষি বা চক্ষু সম্পর্কিত হচ্ছে আমাদের এক কথায় প্রকাশক শব্দগুলো। আচ্ছা, এবার দিন ও রাত্রি সম্পর্কে কিছু শব্দ দেখেন। দিনের পূর্বভাগ পূর্বাহ্ন, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, দিনের অপর ভাগ অপরাহ্ন, দিনের শেষ ভাগ সায়াহ্ন, রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র, রাত্রির মধ্যভাগ মহানিশা বা নিশীথ, রাত্রের শেষ ভাগ ভোর রাত, রাত্রে তিন ভাগের এক ভাগ একত্রে ত্রিজামা, দিন রাত্রির সন্ধিক্ষণ গোধূলি। দেখেন না, যে বিকালবেলা যেটাকে আমরা বলি দিনেরও শেষ রাতেরও শুরু অনেকটা। আচ্ছা, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, প্রায় প্রভাত হয়েছে প্রভাত কল্পা। তো এটাকে আমরা কি বলতেছি, দিন রাত্রির ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর দেখেন জয়ন্তী। জয়ন্তী মানে বুঝেন তো, জন্মসূচক অনুষ্ঠান। অনেক সময় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের কথা লেখা থাকে যে অমুক জয়ন্তী, সেই হীরক জয়ন্তী সামথিং ইত্যাদি ইত্যাদি। দেখেন, 25 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান রজত জয়ন্তী, 40 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান রুবি জয়ন্তী, 50 বছরের পূর্তি অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, 60 বছরের পূর্তি অনুষ্ঠান হীরক জয়ন্তী, 65 বছর নীলা জয়ন্তী, 75 বছর প্লাটিনাম জয়ন্তী, 100 বছর শতবার্ষিকী, 150 বছর সার্ধ শতবার্ষিকী। এটা প্রায় সময় পরীক্ষায় আসে, এই যে জয়ন্তীটা। আচ্ছা, এবার দেখেন যোগ্য। সাধারণত যোগ্য হইলে আমরা জফলা ব্যবহার করব, জফলা বা আমরা হচ্ছে হ রেফ ব্যবহার করি, হ রেফ যোগ্য বুঝায়। যেমন দেখেন, চুষে খাওয়ার যোগ্য চুষ্য, চিবে খাওয়ার যোগ্য চর্ব, চেটে খাওয়ার যোগ্য লেজ্জ, বহন করার যোগ্য বাহ্য, পান করার যোগ্য পেয়, বিক্রয় করার যোগ্য বিক্রেয়, খাওয়ার যোগ্য খাদ্য, পাঠ করার যোগ্য পাঠ্য, নিন্দার যোগ্য নয় অনিন্দ, তারপর শোনার যোগ্য শ্রাব্য, মানে শ্রাব্য অশ্রাব্য গালিগালাজ করা, প্রশংসার যোগ্য দেখেন প্রশংসার্হ, দেখছেন হরেফ, ধন্যবাদের যোগ্য ধন্যবাদার্হ, ঘৃণার যোগ্য ঘৃণ্য, নৌ চলাচলের যোগ্য নাব্য, বলে না আমরা নাব্যতা সংকট মানে কি নৌ চলাচলের যোগ্য না, মান সম্মান প্রাপ্তির যোগ্য মাননীয়, আরাধনা করার যোগ্য আরাধ্য, বরণ করার যোগ্য বরেণ্য, রন্ধনের যোগ্য পাচ্য, পা ধোয়ার জল পাদ্য, আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য। তার মানে দেখেন, যোগ্য এটা বুঝাইলে সাধারণত জফলাটা আমরা ব্যবহার করি অথবা হয় রেফ। সাধারণত আমরা দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জফলা ব্যবহার করতেছি। তো এই হচ্ছে এক কথায় প্রকাশ মনে রাখার আরেকটা টেকনিক। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।